বিরিয়ানি। বিরিয়ানি আমরা কোন মানুষটা যে পছন্দ করি না সেটা হয়তো খুব কম মানুষই আছে যে যারা বিরিয়ানি পছন্দ করে না। তো যাই হোক, আজকে আমার বাড়িতে চলছিল বিরিয়ানি প্রিপারেশন। তো দেখতেই পেলে চালটা ধুয়ে ভিজিয়ে রাখা আছে, আর এখানে সমস্ত মশলাটা মানে মিক্সারে মিক্স করে নিয়ে ওপর থেকে জিরে গুঁড়োটা দেওয়া হচ্ছে, আর লঙ্কার গুঁড়ো। আর মশলার বলতে ছিল ওখানে আদা রসুনের পেস্ট আর একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এখানে দেখো পেঁয়াজটা কেটে রাখা ছিল, সেটাকে বেরেস্তা করা হচ্ছে। বিরিয়ানি মানে তো বেরেস্তা প্রয়োজন, তো যার জন্য ওখানে বেরেস্তা করা আছে। আর ওখানে প্রেশারে আলু সিদ্ধ হচ্ছে, কারণ আমাদের বাঙালিদের বিরিয়ানি তো আলু ছাড়া অসম্পূর্ণ। তো যাই হোক, ওখানে আলুটাকে হালকা করে সিদ্ধ করে নেওয়ার পর এখানে তেলে একটু ভেজে নেওয়া হচ্ছে, কারণ আমাদের দেখবে বাঙালিদের ঘরে হচ্ছে বিরিয়ানির আলুটা হালকা একটু ভেজে নেওয়াই হয়। তো যাই হোক, তারপরে এখানে দেখতেই পাচ্ছ ওখানে চালের জল ছিল, আর এখানে মশলা টশলা সমস্ত কিছু কমপ্লিট করে রাখা আছে। আর এখানে আরও একটু মাংসের জন্য পেঁয়াজ আর গোটা গরম মশলা রাখা হয়েছে। আর এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে ছিল হচ্ছে দুধের মধ্যে হালকা একটু ফুড কালার, যেটা বিরিয়ানির জন্য আনা হয়েছিল। তো যাই হোক, এখানে আমরা জলের মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে চালটা ছেড়ে চালটা সিদ্ধ করা হচ্ছিল। আর তারপরে তো যাই হোক মশলার প্রিপারেশনটা শুরু করে দেওয়া হয়েছিল, বাট আমি মানে ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম। যাই হোক, পেঁয়াজটাকে ভেজে তারপরে তার মধ্যে মশলাটা দেওয়া হচ্ছিল। এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছিলো। আর হ্যাঁ, এটা আমি না, এটা মা তৈরি করছিল, আমি জাস্ট ব্লগটা নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে, আর এটাকে এবার ভালো করে সুন্দর করে কষানো হবে। তো যাই হোক, দেখো মাংসের কালারটা কি সুন্দর, মানে মাংসের না ঠিক মানে যেই মশলাটা তৈরি করা হয়েছিল সেটার কালারটা কি সুন্দর এসছে। আর এরপরে এখানে পরিমাণ মতন মা লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে দিয়ে দেবে। তো আমার পুরো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো এখানে মাংসের কালারটা কি দারুণ এসেছে, মানে এক কথায় জাস্ট দারুণ। তো এইভাবে ঝোলটা যতটা দেখছো সেটা থাকবে না, পুরোটাই শুকিয়ে যাবে। যে মাংসটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে লেয়ারিংগুলো করা হচ্ছিল। তো এবার দেখো আমাদের হাঁড়িতে প্রথমেই হচ্ছে কি বলবো, চালটা দেওয়া হয়েছিল। আমরা ঠিক বিরিয়ানিতে ঘিটা খুব একটা পছন্দ করি না, মানে বাড়ির করা বিরিয়ানিতে, সেই জন্যই দেখো এখানে চালটা প্রথমে দেওয়া হচ্ছে, চালটা না ভাতটা প্রথমে দেওয়া হচ্ছে। আর প্রথমে আমি করতে গিয়ে দেখো অনেকটা ভাত সাইডে ফেলে দিয়েছিলাম, যার জন্য পরে আবার মা করেছিল। তো দেখো এখানে সুন্দর করে ভাতটা চারিপাশ দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে বাকিটা মা করে দেবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তারপরে আমি পরিমাণ মতন এর মধ্যে গোলাপ জল আর কেওড়া জল মাপ মতন দিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছে। আর এরপর হচ্ছে যেই আমি দুধের মধ্যে হালকা করে বিরিয়ানির যে ফুড কালারটা দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি, যাতে কালারটা আরও সুন্দর হয়। তো এরপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। তো চলো, এবার চিকেনটা মাই দিচ্ছিলো, যেহেতু আমি তো একটু গড়বড় করে দিচ্ছিলাম। তো দেখো এরকম মা বলছে তুই সর, আমি বাকিটা করে নিচ্ছি, তোকে আর কিছু করতে হবে না। যাই হোক, তো এবার দেখো এরপরে মায়ের মধ্যে চিকেনগুলো, তো এরপরে মাই বাকিটা করেছিল পুরো লেয়ার বাই লেয়ার, আবার চিকেন দিয়ে ভাতটাকে আবার উপর থেকে দিয়ে আবার সেম প্রসেসে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল সমস্তটা দিয়ে আবার সেম প্রসেসেই করেছিল, দিয়ে বাকিটা দমে বসানো হয়েছিল। তো এই ছিল আজকের আমার বিরিয়ানির রেসিপি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা আরও কী কী স্পেশাল কিছু দাও বিরিয়ানিতে, যে আমাকে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, এই ছিল আজকের আমার সিম্পল একটা রেসিপি বিরিয়ানির ব্লগ। যাই হোক, দেখা হবে আবার একটা পরের ব্লগে, খুব সুন্দর ব্লগে। তা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অনেক দিন পর আমি এরকম একটা বড় ভিডিও দিলাম, যেহেতু কিট্টু হওয়ার পর তো সেরকমভাবে কিছু করা হয়ে ওঠে না। তো সেই জন্য যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর হ্যাঁ, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।